গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে। সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবেন, প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশে কারা কারা 16 বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন, তারা যেন আর কোনোদিন কোনো ছুতা এলাকায় প্রবেশ করতে না পারে। তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে 1000 খুনের মামলায় বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে শায়েস্তা করতে হবে। বাংলাদেশের 1000 বছরের ইতিহাসের সবচেয়ে বড় জালিম, বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ জালিম হলো শেখ হাসিনা। কথাটা আমার কারো কাছে একটু বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু এটা ঐতিহাসিকভাবে সত্য। আলেম সমাজের উপর, দেশের সাধারণ নাগরিকদের উপর এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো বাংলাদেশের 100 বছরের ইতিহাসে নেই। বাংলাদেশের স্বাধীনতার আজকে 53 বছর। অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসকের পরিবর্তন ঘটেছে, অনেক শাসক অন্যায় অবিচার করেছে। প্রত্যেক শাসকই ক্ষমতার মসনদকে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছে, কিন্তু যখনই সে উপলব্ধি করেছে যে না, এভাবে ক্ষমতা আঁকড়ে ধরে থাকা যাবে না, তখন তারা পদত্যাগ করেছে। একমাত্র শেখ হাসিনা সে পতনের মুহূর্তেও সে চেষ্টা করেছে রক্ত দিয়ে, মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে। এদেশের মাটিকে আরো বেশি, এদেশের মানুষের রক্ত দিয়ে হোলি খেলতে চেষ্টা করেছে। এদেশের মানুষের রক্ত দিয়ে দেশের মাটিকে আরো বেশি সিঞ্চিত করার চেষ্টা সে করেছে। সাধারণ মানুষের উপরে জুলুম করেছে, ছাত্র জনতার উপর জুলুম করেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত কেউ তার অত্যাচার থেকে বাঁচে নাই। কি পরিমাণ মানুষের রক্ত ঝরেছে বিগত 1 মাসে, জুলাই মাস জুড়ে, এটা তার সঠিক কোনো পরিসংখ্যান বাংলাদেশের না কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো গণমাধ্যমের কাছে আছে, না এর কোনো পরিসংখ্যান কোনো সংগঠনের কাছে আছে। যেই পরিমাণ মানুষকে হত্যা করেছে, শুধু হত্যা করেই ক্ষান্ত হয় নাই, এই নিহত মানুষদের শহীদদের লাশগুলোকে গুম করার জন্য চেষ্টা করেছে। বহু মা আজও ঘরে কান্না করতেছে, তার হারিয়ে যাওয়া সন্তানের প্রতীক্ষায় সে পথের পানে চেয়ে আছে। বহু বাবা রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছে, হাসপাতালের মর্গে মর্গে, হাসপাতাল থেকে হাসপাতাল ছুটে ছুটে যাচ্ছে, তার হারিয়ে যাওয়া বুকের ধন মানিককে খুঁজে বেড়াচ্ছে। এই আহাজারি শেখ হাসিনা, তুমি আরেক খুনি মোদির কাছে গিয়ে আশ্রয় নিয়েছো। এই মোদি, নরেন্দ্র মোদি নরঘাতক। বর্তমান পৃথিবীতে নরেন্দ্র মোদির মতো মুসলমানদের রক্তে রঞ্জিত এমন ঘাতক দ্বিতীয় আর কেউ নাই। নরেন্দ্র মোদির পরেই হলো শেখ হাসিনা। আর একটা এখন আছে হলো ওই যে বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু হলো নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বন্ধু। নেতানিয়াহু যখন ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ পরিচালনা শুরু করলো, এই নরেন্দ্র মোদি ঘোষণা করেছে যে নেতানিয়াহুকে সাহায্যের জন্য ভারত থেকে সে সৈন্য প্রেরণ করবে। ভারতীয় তার পেটুয়া বাহিনী, খুনি বাহিনী, নরেন্দ্র মোদির গেরুয়া বাহিনী সে নেতানিয়াহুর সাহায্যে পাঠানোর জন্য সে চেষ্টা করেছে, ঘোষণা দিয়েছিল। এবং পত্রিকা আমি নিজে পড়েছি যে যেই পরিমাণ লোক নরেন্দ্র মোদির কাছ থেকে নেতানিয়াহুর জুলুমের শরিক হওয়ার জন্য যেতে আগ্রহী ছিল, তাদেরকে যদি নেওয়া হতো তাহলে সেখানে ভিন্ন আরেকটা সেনাবাহিনী করতে হতো।
এই হলো নরেন্দ্র মোদীর ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, এই হলো তার রক্ত নিয়ে হোলি খেলার পায়তারা। আর এই নরেন্দ্র মোদীর সাথে সখ্যতা হলো শেখ হাসিনা। মূলত সবগুলো এক জায়গায় তাদের যোগসূত্র, সেটা হলো ইসলাম বিদ্বেষ, মুসলিম বিদ্বেষ, রক্তের নেশা। দেখবেন গ্রামে গঞ্জে বা শহরে নগরে সব জায়গায় মাতালের সাথে মাতালের খাতির, সব মদখোর গিয়ে একসাথে জমা হয়। কারণ এই মদের নেশা একলা একলা জমে না, একা একা মদের নেশা জমে না, এই জন্য সব মাতালরা গিয়ে একসাথে মদকে মাতলামি করে। নরেন্দ্র মোদী সে এক মুসলমানদের রক্তের নেশায় মত্ত, শেখ হাসিনা তার দেশের জনগণ মুসলমানদের রক্তের নেশায় আরেক মত্ত। এখন দুজন গিয়ে একসাথে জড়ো হয়েছে, রক্তের নেশায় এরা মাতাল। এখন কবে যেন আমরা আবার শুনতে পাই যে এই দুইজনের সঙ্গে নেতানিয়াহু এসে যোগ দিয়েছে। এই তিন রক্ত খেকো মুসলমানদের রক্তের নেশায় মাতাল। আমরা এ থেকে বিশ্ববাসীকে, দেশবাসীকে, আমাদের সকলকে শিক্ষা নেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুমকে আশ্বস্ত করেছেন। মজলুম যখন জালেমের জুলুমের শিকার হয়ে ফরিয়াদের আহাজারি করে, জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত যখন মজলুমের ফরিয়াদ পৌঁছে যায়, ফরিয়াদ পৌঁছার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জবাব আসে। হাদিসের মধ্যে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মধ্যখানে কোনো পর্দা নাই। সরাসরি মজলুমের বদদোয়া আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহর আরশে পৌঁছার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে একটা প্রতি উত্তর চলে আসে, এক মুহূর্ত বিলম্ব হয় না। আল্লাহ মজলুমকে আশ্বস্ত করেন, আশার বাণী শোনান, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। হে মজলুম, আমি তোমার রব আরশের মালিক, আমি ওয়াদা করতেছি, লাআনসুরান্নাকা, অবশ্যই অবশ্যই অবশ্যই। কয়বার? তিনবার আল্লাহ অবশ্যই বলে বলতেছেন, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে সাহায্য করব জালেমের বিরুদ্ধে। হে মজলুম, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, ওয়ালাউ বা'দা হিন। তবে আল্লাহ এটুকু বলে দিয়েছেন, আমার সাহায্যটা আসতে অনেক সময় বিলম্ব হতে পারে। আল্লাহ বলছেন অবশ্যই সাহায্য করব, তবে আল্লাহ এটা বলেন নাই যে নগদেই করব। কখনো 5 বছর পরে, কখনো 10 বছর পরে, কখনো 16 বছর দেরি হইতে পারে। কিন্তু মজলুমের বদদোয়া বিফলে যায় না। খুব হুঁশিয়ার, জুলুম করবেন না মানুষের উপর। কেউ কেউ অন্যের অধিকার কেড়ে নেবেন না। অন্যের মুখের আহার কেড়ে নিয়ে নিজে পেট মেদভুরি বানাবেন না। আরেকজনের জমি গ্রাস করে নিয়ে নিজে জমিদার হওয়ার চেষ্টা করবেন না। অন্যের উপর অন্যায়ভাবে ক্ষমতার মসনদ দখল করে মানুষের ঘাড়ে চেপে বসে জনগণের সম্পদ এবং জনগণের অধিকার হরণ করবেন না। কারণ জুলুমের পরিণাম কখনোই ভালো হয় না। বলা হয় আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। এর জ্বলন্ত দৃষ্টান্ত হলো শেখ হাসিনা। মানুষ শিক্ষা নেয় না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই জন্য একটা কথা প্রবাদ প্রচলিত আছে, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না। এটাই হলো বড় শিক্ষা। কাজেই আগামী দিনে যারা শাসন ক্ষমতার আসীন হওয়ার স্বপ্ন দেখেন, আশা রাখেন, আমি তাদের প্রতিও বিনীত অনুরোধ করব যে আপনারা ইতিহাস থেকে শিক্ষা না নেওয়ার সেই দলে যোগ দিয়েন না। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দলে যোগ দেন। ইতিহাস থেকে শিক্ষাটা কি? আমাদের দেশের শাসকরা ইতিহাস থেকে একটা শিক্ষা নেয়, কিন্তু ভুল শিক্ষা নেয়। কি শিক্ষা নেয়?
ভুল শিক্ষা নেয়। কি ভুল শিক্ষাটা নেয় দেখেন, আমি একেবারে 1991 সাল থেকে একটা ধারাবাহিকতা বর্ণনা করি। 91 সালে একদল ক্ষমতায় আসলো, ক্ষমতায় এসে তারা নানাভাবে ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু 96 সাল পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারলো না, নেমে যেতে হলো। 96 সালে যারা ক্ষমতায় আসলো তারা এসে দেখলো যে 91 সালে যারা আসছিল তারা অনেক ভুল টুল করেও ক্ষমতায় থাকতে পারে নাই। কি সিস্টেম করলে ক্ষমতায় থাকা যায় তাদের থেকে তারা শিক্ষা নিছে। শিক্ষা নিয়ে 91 সালের ক্ষমতাসীনদের যেই সকল ছিদ্র রাস্তাগুলি ছিল সেই সব ছিদ্র রাস্তা বন্ধ করে তারা মনে করছিল ক্ষমতা পার্মানেন্ট হয়ে গেল। 2001 সালে এসে আল্লাহ পাক তাদের ক্ষমতার গদিও পাল্টায় দিলেন। 2001-এ যারা আসলো তারা চিন্তা করলো এইবার আমরা আর ওই ভুল করব না 96 ওয়ালারা যেই ভুল করেছিল। তারা সেই ধরনের রাস্তাগুলি বন্ধ করতে চাইলো যেই রাস্তা দিয়ে তাদের ক্ষমতার গদির মসনদ ধরে টান মারা হয়েছে। সেই রাস্তাগুলি তারা বন্ধ করে মনে করলো যে এইবার আর আমাদেরকে কেউ সরাইতে পারবে না। 2006 সালে তাদের গদিও উল্টে গেল। 2006 সালের পরে আরেক গ্রুপ আসলো, তারা চিন্তা করলো উড়ে এসে জুড়ে বসে যে আমরা থেকে যাই, পার্মানেন্ট থেকে যাই। বলে না যে বসতে দিলে দাঁড়াইতে দিলে বসতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে ঘুমাইতে চায়, এরপরে ঘুমানোর পরে বাড়ির দখল নিয়ে নিতে চায়। এটা হলো ক্ষমতার বৈশিষ্ট্য। তারা আর তো ক্ষমতা ছাড়ে না। তারপরে তাদের কাছ থেকে অনেক কেড়ে করে নেওয়া হলো ক্ষমতা, নিয়ে আরেকজন বসলো। বসার পরে সে চিন্তা করলো আগেকার সরকারগুলোকে জনগণ কিভাবে কিভাবে নামাইছে, সব রাস্তার ছিদ্র বন্ধ করছে, সব পথের ছিদ্র বন্ধ করে দিয়ে তারা মনে করছে ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারা মনে করছে যে আল্লাহর আযাব আসার যত রাস্তা ছিল সব রাস্তা বন্ধ, কাজে এখন আর আল্লাহর আযাব আসতে পারবে না। আল্লাহ বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, বলদের দল, আল্লাহর আযাব আসার রাস্তা বন্ধ করার ক্ষমতা দুনিয়ার কোন জালিমের নেই। তুই 100 রাস্তা বন্ধ করবি, আল্লাহ 101 নম্বর রাস্তা দিয়ে আযাব পাঠাবে। তুই 101 নম্বরটা বন্ধ করবি, আল্লাহ 102 নম্বরটা দিয়ে আযাব পাঠাবে। কাজেই আগামী দিনের যারা শাসন ক্ষমতায় থাকতেছেন, আসতেছেন, আসার চিন্তা করতেছেন, তাদের সকলের জন্য শিক্ষা হলো এই, আল্লাহর আযাবের আসার রাস্তা বন্ধ করে লাভ নাই। আল্লাহর আযাবের আসার রাস্তা জমিনেরটা বন্ধ করবেন, মনে করবেন যে পানির রাস্তা দিয়ে পালায় যাব, ওই পানির রাস্তা দিয়ে পালাইতে গিয়ে ধরা খাবেন। পানির রাস্তা বন্ধ করে মনে করবেন যে আকাশে উড়ে যাবেন হেলিকপ্টার দিয়ে, আর 55,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে আপনার জায়গা হবে না। কাজেই শুধু আযাব কোন রাস্তা দিয়ে আসছে সেই রাস্তা বন্ধ না করে আল্লাহর আযাব আসার যেই কারণ সেই কারণ বন্ধ করেন, জুলুম বন্ধ করেন, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করেন। দেশের মালিক আপনারা নন, এই জমিনের মালিক আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে এই জমিনে প্রতিটি আল্লাহর বান্দা হলো আল্লাহর পক্ষ থেকে এই জমিনের অধিকারী। কাজেই ক্ষমতা, দুদিনের ক্ষমতা পেয়ে কেউ নিজেকে এই ক্ষমতার মসনদের মালিক ভাইবা বসবেন না নিজেকে। কি দাম্ভিক উচ্চারণ! আমি মেট্রো রেল বানায় দিছি, আমি পদ্মা সেতু বানায় দিছি, আমি সেই রাস্তা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বানায় দিছি। তোর বাবার রাস্তা দিয়ে টাকা দিয়ে বানাইছো, আমাদের পকেট থেকে টাকা নিছো 50,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা দিয়ে তুমি পদ্মা সেতু বানাইছো, আর 20,000 কোটি টাকা তো তোমরা মাইরা খাইছো। জনগণের মাথা বন্ধক রেখে বিদেশ থেকে লোন এনে মেট্রো রেল বানাইছো, টাকা আনছো 2,000 কোটি, 5,000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি, অর্ধেক খাইছো আর অর্ধেক দিয়ে মেট্রো রেল বানাইছো। কাজেই এই দাম্ভিকতা আল্লাহ পছন্দ করেন না। আমার কাছ থেকে আল্লাহ দাম্ভিকতা পছন্দ করবেন না, আপনার কাছ থেকেও না, কারো কাছ থেকেই না। কাজেই প্রিয় দেশবাসী, আমাদের নসিহত হলো জাতির জন্য, সকলের জন্য, যে আমরা কেউ কোনো ক্ষেত্রে মানুষের উপর জুলুম করব না, মাজলুমের পাশে দাঁড়াবো। কার পাশে? মাজলুমের পাশে দাঁড়াবো। আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, যে বহু মানুষ নিহত হয়েছে, 5 শতাধিক মানুষের সংবাদ গণমাধ্যমগুলোতে এসেছে।
এই 500-এর বাইরে আমরা নিজেরাই বহু মানুষের সন্ধান জানি, আমাদের কাছে তথ্য আছে, সেই সমস্ত মানুষের লাশও কোথাও খুঁজে পাচ্ছি না আমরা। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেছে, ওই হাসপাতালের যেই রেজিস্টার বুক থাকে সেখানের পাতাগুলি সব গায়েব করে দেওয়া হয়েছে। এখন আর সে তার কোনো হদিস নাই, লাশও খুঁজে পাওয়া যায় না, জীবন্ত মানুষও খুঁজে পাওয়া যায় না, আহত অবস্থায় চিকিৎসাধীনও নাই। এদের সবার লাশ কোথায় যেন গুম করে ফেলা হয়েছে। হাজারের বেশি মানুষ এই যে এইবারের জুলুমে, পুলিশের গুলিতে, সন্ত্রাসীদের গুলিতে, হেলমেট লীগ, হাতুড়ি লীগ আর বন্দুক লীগের গুলিতে নিহত হয়েছে। এই আপনাদের নরসিংদী, এই যে আমরা আসলাম মাধবদী থানায়, এই এক থানায় 5 জন শহীদ হয়েছে। এক থানায় যদি 5 জন শহীদ হয়, তাহলে এইবার চিন্তা করতে পারেন কি পরিমাণ বাংলাদেশে মানুষ শহীদ হয়েছে। 1000 যদি শহীদ হয়, আহত হয়েছে কত হিসাব করা যায়? বাংলাদেশের 71-এর মুক্তিযুদ্ধেও এই পরিমাণ নিরীহ সাধারণ মানে যেটা সিভিল মানুষ, সাধারণ নাগরিক, এত পরিমাণ আহত নিহত হয়েছে কিনা আমার সন্দেহ। এত পরিমাণ মানুষ এইভাবে স্বাভাবিক অবস্থায়, যুদ্ধরত অবস্থায় না, যুদ্ধ ছাড়া সাধারণ অবস্থায় এরকম হত্যাকাণ্ড, প্রাণহানির ঘটনা পৃথিবীতে বিরল। এমন বিপুল মানুষ আজকে হাসপাতালের বিছানাগুলিতে কাতরাচ্ছে। আমাদের এখন ঐতিহাসিক দায়িত্ব হলো এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানো। আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি, আরো আগে থেকেই আমরা কাজ করে যাচ্ছি। এই সকল ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে গিয়ে তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। আপনাদের সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা আমাদের দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করে যার যার সাধ্য এবং সামর্থ্যের আলোকে আপনারা এখানে আর্থিক সহযোগিতা করবেন। আমানতদারের সাথে ইনশাআল্লাহ আমরা এই সহযোগিতার অর্থগুলো ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দিব। আর সর্বশেষ কথা হলো, আবার ওই কথা বলতেছি, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। সংগ্রাম আমাদের শেষ হয়ে যায় নাই। আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য, এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্রের কিন্তু অভাব নাই। কাজেই আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। ফ্যাসিবাদী এই শক্তি, অত্যাচারী শক্তি বিগত 16 বছরে কারা কারা, কোন নেতা, মাঝারি নেতা, পাতি নেতা, কারা কারা জুলুম এবং অত্যাচারের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদের নামের তালিকা করে করে তারা যেন আর কোনোদিন আমাদের এই দেশের রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, তাদের বিরুদ্ধে পাড়ায় পাড়ায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। গ্রামে গ্রামে প্রতিরোধ বাহিনী গঠন করে ওই পরাজিত জালিম শক্তিকে রুখে দিতে হবে। সর্বদলীয় সংগ্রাম পরিষদ করবেন, প্রতিরোধ সংগ্রাম পরিষদ গঠন করে বাংলাদেশে কারা কারা 16 বছর পর্যন্ত মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে, তাদের নামের তালিকা করে এলাকা এলাকায় টানায় দিবেন এবং সেই সমস্ত লোকদেরকে এলাকায় কালো তালিকাভুক্ত করে অবাঞ্ছিত ঘোষণা করবেন। তারা যেন আর কোনোদিন কোনো ছুতা এলাকায় প্রবেশ করতে না পারে। তাদের সকলকে আইনের হাতে সোপর্দ করে 1000 খুনের মামলায় বিচারের মাধ্যমে তাদেরকে সঠিকভাবে শায়েস্তা করতে হবে। এই দায়িত্ব যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি আগামী দিনে একটি সুন্দর, সমৃদ্ধ, সাম্যের, ইনসাফপূর্ণ, ন্যায় বিচারের একটি বাংলাদেশ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বাংলাদেশ দেখার তৌফিক দান করুন। এদেশের মাটিতে চূড়ান্ত বিজয় আসবে যেদিন কালেমার পতাকা উঠবে, সেদিনই প্রকৃত অর্থে মানবতার মুক্তি হবে। এর আগ পর্যন্ত পূর্ণাঙ্গ মুক্তি সম্ভব নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।